What is the way of this? Chalo seekhe. What is the way of that? Chalo seekhe. What is the way of this? Chalo seekhe tariqa. Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর অধিকারে দরুদে পাক পড়ো নিশ্চয়ই এটা তোমাদের জন্য পবিত্রতা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির মাঝে একটি শক্তি দিয়েছেন মানুষের মাঝে একটি ক্ষমতা দিয়েছেন যা বস্তুর মধ্যে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বহু সেন্স দান করেছেন যেমন লাম্পস স্পর্শ করে ধারণা হয়ে যায় দেখে বস্তু চিনতে পারে জানতে পারে শুনে চিনতে পারে জানতে পারে চেক করে জানতে পারে ধারণা করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এক মহান ও অসাধারণ নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে বিবেক এই বিবেক দ্বারা মানুষ ভালো ও মন্দের পার্থক্য করেন শুদ্ধ ও অশুদ্ধের পরিচয় করেন ইউজফুল ও আনইউজফুল বস্তু সম্পর্কে অবগত লাভ করেন অর্থাৎ নলেজ অর্জন করেন পরিচয় লাভ করেন কিন্তু এমন কিছু ব্যাপার আছে যা মানুষের বিবেককে ঢেকে রাখে বিবেককে মুভ করে দেয় মানুষের মধ্যে পার্থক্য করার যে যোগ্যতা রয়েছে কোনো সময় সেটাকে শেষ করে দেয় যার কারণে মানুষ সঠিক ও ভুল পার্থক্য করতে পারে না সে বস্তুটিকে রাগও বলা হয় রাগ মানুষের বিবেকের উপর বিজয় হয় তখন মানুষের কথা না কন্ট্রোলের মধ্যে থাকে না মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোলের মধ্যে থাকে এবং মানুষ নিজেও না কন্ট্রোলের মধ্যে থাকে আউট অফ কন্ট্রোল হয়ে যায় আজ আমরা ইনশাআল্লাহুল কারীম নিগরানে সূরার সাথে রাগ কন্ট্রোল করার পদ্ধতি কি সেটার উপর আমরা কথা বলবো হাজী সাহেব প্রথম প্রশ্ন এটা রাখতে চাই আপনার সামনে আপনি বলুন রাগ আসা কি খারাপ বা রাগটিকে প্রকাশ করা খারাপ উভয়টি থেকে কোনটি খারাপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন রাগ মানুষের নেচারের মধ্যে আছে মানবীয় একটি বৈশিষ্ট্য আর রাগ চলে আসে মূল কথা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ করার বিষয়ে ডিসকাস করা দরকার যে রাগ কিভাবে প্রকাশ করা উচিত সময়টি কি রাগ সংবরণ করার নাকি রাগ দেখানোর সময় যদি তা রাগ দেখানোর সময় হয় তবে কিভাবে রাগ দেখানোর সময় ছিল এটারও অনেক ডিটেলস আছে আপনার নিকট আরজ হচ্ছে যে আপনি বলুন রাগের সময় মানুষ কি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন যেমনটি আপনি শুরুতে বলেছিলেন যে রাগ বিবেকের উপর বিস্তার লাভ করে তো ভুল সিদ্ধান্ত তো অনেক সময় হয়ে যায় বিশেষত রাগের বশে মানুষ তালাক দিয়ে দেয় এবং অনেক তালাকের ফয়সালা সাধারণত ভুল হয়ে থাকে বলতে চাই তালাকের এমন কিছু কেসেস আছে যেখানে রীতিমতো একটি প্রসেস অনুযায়ী রীতিমতো সবাই বসে একটি মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে এখন আমরা একসাথে থাকতে পারবো না কিন্তু এটা খুব রিয়ার কেস তবে বেশিরভাগ কেস এমনই হয় রাগ আসলো একজন বলল আমি থাকবো না রাগের মাথায় অপরজনও প্রচুর রাগী ছিল তালাক হয়ে গেল জেলখানার মধ্যে বন্দি কয়েদিদের যদি ইন্টারভিউ নেওয়া হয় সো আই থিঙ্ক মেজরিটি হয়তো অ্যাঙ্গারের কারণে এখানে আসে রাগের কারণে মানুষ নিজের ক্ষতি করে আর অপরের ক্ষতি করে তো বেসিক্যালি এমন হয় যে রাগ প্রকাশ করার এখানে প্রচলিত যে রীতি আছে এতে বেশিরভাগ ক্ষতি নিজেরই করা হয় এছাড়া নিজের সাথে সম্পৃক্ত মানুষের ক্ষতিও হয়ে থাকে তো যেটা করা উচিত তা হচ্ছে রাগান্বিত অবস্থায় মানুষ তৎক্ষণাৎ রিয়েক্ট না করে নিজের রাগকে ঠান্ডা করা উচিত সে সময়েই তো হয় আপনি বলছেন তৎক্ষণাৎ রিয়েক্ট না করুন মূলত ওই সময়ে তো ঠান্ডা করবে তবে কন্ট্রোল করতে পারাও অনেক কিছু
অর্থাৎ মানুষের জীবনে কঠিন যে বিষয়টি আছে সেটা হচ্ছে রাগের মতো জিনিস। রেওয়ায়েতের মধ্যে আছে যে অর্থাৎ যাদের প্রশংসা করা হয়েছে তারা ওইসব লোক যাদের রাগ দেরিতে আসে এবং তাড়াতাড়ি চলে যায়, আর যাদের নিন্দা করা হয়েছে তারা ওইসব লোক যাদের রাগ দ্রুত আসে এবং দেরিতে যায়। জি, এই প্রথমত হচ্ছে রাগ, অর্থাৎ আমাদের যে নেচার রয়েছে সেটা হাফ বয়েলিং পয়েন্টে যেন না থাকে। পয়েন্টের উপর আমি একটি কথা বলি। কিছু মানুষ আছে যারা কথার স্ফুলিঙ্গ হয়ে বারুদের স্তূপে বসে আছে। এমন স্বভাবের মানুষকে কিভাবে ঠিক করা যায় সে সম্পর্কে আপনি কিছু বলুন। আমি এর সাথে আরেকটি কথা বলতে চাই, হাজী সাহেব এটাও শামিল করুন। কিছু মানুষের অবস্থা এমন যে তারা, হাজী সাহেব, সেই নিয়ম গ্রহণ করেন, হাজী সাহেব তারা এমন কাজ করেন, এমন অ্যাক্ট করেন, এমন কথা বলেন যার দরুন মানুষের সামনের মানুষটির রাগ আসে, জ্বলে উঠে, লাল হলুদ বর্ণ হয়ে যায়। অর্থাৎ কিছু মানুষ এমন টার্গেট বানিয়ে রেখেছেন যে একে এই পয়েন্টের উপর নিয়ে আসতে হবে। তাদেরকে কিভাবে চিকিৎসা করা যায়, এটা কিভাবে সমাধান করা যায়, আমি চাই আপনি এ ব্যাপারে কিছু বলুন। দেখুন, তারা কোন লোক, এমন কেন করতে চায়, এটা রীতিমতো কিছু ডিটেলস আছে, এই বিষয়ে কথা বলা হবে। এর মধ্যে কি কোনো গোপন উদ্দেশ্য আছে? সে কি কাউকে রাগিয়ে দিতে চায়, তাকে সেই পজিশনে এনে দাঁড় করাতে চায়? সে কি চায়, কেন করতে চায়? হয়তো এমন কোনো রেয়ার কেসেস থাকতে পারে, হয়তো। হাজী সাহেব, আপনার এমন কখনো মনে হয়েছে কি লোকটি যখনই আসেন এমন কোনো কথা বলেন যে মুড নষ্ট করে দেন? না, আমার সেটা তো মনে হয় না। যখন কেউ আসে, অর্থাৎ কোনো ব্যক্তি আগে থেকে কারো মুড খারাপ করতে আসবে না। এটা আপনার সুধারণা? অর্থাৎ কেন আসবে কেউ মুড খারাপ করার জন্য? এমনি এমনি কেউ কারো মুড খারাপ করতে আসে না। আচ্ছা, ওইসব লোকদের নেচারকে আপনি বুঝুন, অর্থাৎ আসলে মানুষটি কি ধরনের। আচ্ছা, আমি একটি উদাহরণ দিচ্ছি। কিছু মানুষ এমন থাকে, যেহেতু পাবলিক ডিলিং করছি, বলতে পারি যে অনেক বছর হয়েছে আমার। কিছুদিন আগেও আমি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, কারো সাথে আলাপ চলছিল, তো তিনি অনেক বেশি অ্যাগ্রেসিভ মুড ছিল ওনার। তো আমরা বললাম, ভাই এটি একটি সংগঠন, এখানে আমাদের হাজারো এমপ্লয়ি, লাখো ভলেন্টিয়ার, এত বড় সংস্থা, তো এখান থেকে তো যা কিছু শিখলাম, বুঝলাম, কিছু হলেও তো আমরা শিখেছি। এইভাবে বলে, তো সে বুঝে গেল যে অন্য কিছু বলতে চাচ্ছে, তো আধা পৌনে ঘন্টা পর্যন্ত শুনতে থাকলো। অতঃপর শেষে তার অ্যাগ্রেশন যা ছিল ঠান্ডা হয়ে গিয়েছিল। তো সামটাইম কি হয় জানেন, কেউ ন্যাচারালি এমন হয় যে তার কথা বলার যে ধরন তা খুব লাউডলি থাকে, কিন্তু সে বাস্তবে কঠোর নয়। এখন এটা বুঝতে কত দেরি লাগতে পারে আপনার? অর্থাৎ তিনি কথা বলতে গেলে খুব রেগে গেলে তিনি মানুষ, নর্মাল, অথচ আপনি বলছেন যে আমাকে রাগ দেখাচ্ছেন। বিষয়টি এমন নয়, সবাই ঝগড়া করতে আসে না। আচ্ছা, অনেক সময় নিজের কথা পৌঁছানোর জন্য হতে পারে ওই ব্যক্তি আগে থেকে মনে কষ্ট পেয়েছে, কেউ কষ্ট দিয়েছে, সেই সময় যদি কেউ কথা বলে তখন মেজাজি টাইপের মনে হয়। তো এমন অনেক সমস্যা হয়ে থাকে। অনেক ইসলামী ভাই আছে আসলে খুব মুড নিয়ে আসে, যখন বুঝে যায় তখন তার টেম্পারেচার নিচে নেমে যায়। তো এটা তেমন কঠিন ব্যাপার না, মূলত একে অন্যকে বোঝার মাধ্যমে এসব কিছু হয়ে থাকে। মানুষের স্বভাব, আমি ভাবছি না যে কেউ রাগান্বিত হয়ে প্রি প্ল্যান আপনাকে রাগিয়ে তোলার জন্য এই কাজ করবে। ভাই আসলে কেউ এমন কেন করবে? এতে তার কি ফায়দা আছে? সে কি হাসিল করতে পারবে? এটা করে আমার মনে হচ্ছে না যে এমন করে প্রকাশ্যে সে ঠিক করছে না, সে পরিবেশ নষ্ট করছে আর কি, বসে বসে শুধু টেম্পারেচার এস্টাবলিশ করছে আর কি, একটি হিটিং পরিবেশ তৈরি করছে। তো এমন করা উচিত নয়, এবং এই ধরনের হিট টেম্পারেচার করাও উচিত নয়। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সম্মুখস্থ ব্যক্তি নাখোশ হয়ে যায় এবং তাকে রাগানোর জন্য বাধ্য করা হয়, এমন করা উচিত নয়। আপনি বলছেন যে হাফ বয়েলিং, অর্থাৎ আমি বলছিলাম হাফ বয়েলিং। অনেক সময় হাফ বয়েল মানুষের নেচার থাকে, অর্থাৎ কিঞ্চিত পরিমাণ স্বভাব বহির্ভূত দেখলে যেহেতু রাগ আসে স্বভাব বহির্ভূত কাজের ক্ষেত্রে, আপনি কোন কথা বলছেন সে মান্য করেনি, বা আপনার সামনে কোনো ছোট শিশু স্বভাব বহির্ভূত কাজ করলে রাগ চলে আসে তার উপর। তো এমন আমাদের যারা হাফ বয়েল টেম্পারেচারের এমন স্বভাব নিয়ে বসে আছি, হালকাভাবেও একটু হিট দিলে তৎক্ষণাৎ পানি উগলে পড়ে। মানুষের মেজাজে নম্রতা থাকা উচিত।
আপনি যদি নম্র থাকেন তবে আপনাকে বয়েলিং পয়েন্টে আনার জন্য অনেক সময় লাগবে। কেউ যদিও কম গরম হয়ে আসে তখন তারও সময় লাগবে। তো আমাদের মধ্যে এক চেষ্টা থাকা উচিত সহ্য ও সহিষ্ণুতা তৈরি করার, সহিষ্ণুতা অর্জন করার মাধ্যমে আসে। মনে রাখুন, এই জন্য চেষ্টা করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক সহিষ্ণুতা, উনার যে সহ্য সীমা এবং সহ্য করার ক্ষমতা, এর মধ্যে এর সম্পর্কে এত চমৎকার আলোচনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে যতই মূর্খতাপূর্ণ আচরণ করে যেত, হুজুরের সহিষ্ণুতা ততই বৃদ্ধি পেতে থাকত। আমাদের তো এমন হয় যে খুব চমৎকার, খুব অসাধারণ সাহায্যকারী ব্যক্তি, সহ্য ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি যদিও থাকে এবং তার সামনে যদি কেউ এমন আচরণ করে থাকে, মুচকি হেসে থাকে, প্রথম তো এমন হবে না, এমন করবেন না। সে দ্বিতীয়বার বলবে, কেন এমন করবেন না? না মানে আপনি ভুল বুঝছেন, এমন নয়। অর্থাৎ বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমি কি বোঝার চেষ্টা করব? বোঝার চেষ্টা করেন না, যা বলছি শুনছেন না। দেখুন, আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। ঠিক। আপনি তো দেখছি আরো রাগান্বিত হয়ে যাচ্ছেন। এটা তো আসলে ঠিক নয়। কিসের ভালো করে বোঝাচ্ছেন? এটা ভালোভাবে বোঝানোর সময় নাকি সোজাসুজি কথা বলতে এসেছি? ভাইজান, আমি তো মূলত আপনাকে সুযোগ দিচ্ছি আর আপনি কথা বোঝার চেষ্টাই করছেন না, যা তা বলছেন আমায়। কি সুযোগ দিচ্ছেন? সুযোগ তো দিচ্ছি আপনাকে এইভাবে করে 5-10 মিনিটের মধ্যে। ঠিক তাই। এমন করতে করতে, আরে ভাই, আপনি আমার রাগ তুলে দিচ্ছেন। এতক্ষণ পর্যন্ত সুন্দর করে কথা বলছি। আচ্ছা, এটা আমাদের মধ্যে যারা উত্তম ব্যক্তি, এটা তাদের অবস্থা। ঠিক তাই। मगर सारे अच्छों से अच्छा समझिए जिसे, हाय हाय, ये उस अच्छे से अच्छा हमारा नबी। सुभान अल्लाह। सारे ऊंचों से ऊंचा समझिए जिसे, ये उस ऊंचे से ऊंचा हमारा नबी। এটা হচ্ছে আমাদের অবস্থা। অর্থাৎ আমাদের মধ্যে যে খুব ভালো এবং যাকে নরম স্বভাবের বলে থাকি, সেও 2, 5, 10 মিনিটের মধ্যে, কেউ 5 মিনিটের মধ্যে বয়েলিং পয়েন্টে চলে আসে, কেউ 20 মিনিটে চলে আসে এবং উঠে চর মেরে দিবে মানুষটি, গরম গরম চর লাগিয়ে দিবে। লোকটি কথাই শুনছে না যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আমাদের জান কুরবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণত্ব ছিল এই যে, অর্থাৎ কি চমৎকার ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যত বেশি অজ্ঞতার আচরণ করত, যেমন আমরা সাধারণত, অর্থাৎ আমরা তো তৎক্ষণাৎ 2 মিনিটের মধ্যেই বয়েলিং হয়ে যাই। তো কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ, তিনি আমাদের কি অবস্থা, এটা অজ্ঞতা, এটা সহিষ্ণুতা, ঠিক আছে। এখন আমাদের সহ্য সীমা এখানে, অজ্ঞতা এখানে, তার মূর্খতা যেমন করে উপরে উঠে সহিষ্ণুতা নিচে নামতে থাকে, ঠিক আছে, পরিমাণস্বরূপ তার মূর্খতা পেয়ে যায়, আমাদের সহিষ্ণুতার অবনতি হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, কত মহান, তো তা তো আল্লাহ ভালো জানেন। আমি এর সীমা কিভাবে নির্ধারণ করব? কিন্তু হুজুরের সহ্য ক্ষমতা যত বেশি মূর্খতার প্রদর্শন করত, হুজুরের সহিষ্ণুতায় ততই বৃদ্ধি পেত। আমাদের তো নিচে নামে, হুজুরের এভাবে উপরে উঠতে থাকে, কোনো প্রশ্নই ওঠে না যে কেউ তার মূর্খতা দিয়ে সেই পর্যন্ত পৌঁছাতে পারবে। নবী পাক মুচকি হেসে উত্তর দিতেন। অথচ আমাদের তো মেজাজই ঠিক থাকে না। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি নিজের জীবনকে নরমাল করতে চান, আলাদা একটি সাবজেক্ট আছে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আলাদা একটি সাবজেক্ট। অর্থাৎ আপনি নিজেকে কিভাবে কুল ডাউন করবেন। নাম্বার 1, নিজের মধ্যে সহিষ্ণুতা তৈরি করুন। এর জন্য মুচকি হাসার অভ্যাস তৈরি করুন। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অর্থাৎ রাগের চিকিৎসা বলা হয় এটাকে। এর জন্য মৌলিক একটি বিষয় হচ্ছে, আপনি আপনার ঘুম পরিপূর্ণ করুন। যাদের ঘুমের ঘাটতি থাকে তাদের খুব দ্রুত রাগ আসে, মনে রাখবেন। ঘুম সম্পূর্ণ করুন। ঘুম সম্পূর্ণ করার অর্থ হচ্ছে 7 ঘন্টার চেয়ে কম ঘুমাবেন না, 8 ঘন্টার বেশি ঘুমাবেন না। যদি কখনো 6.5-6 ঘন্টা ঘুম হয়, পরবর্তী কোনো সময়ে আপনি আপনার ঘুম কভার করুন। এটা আপনার মেন্টালি এবং আপনার ফিজিক্যালি রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করতে হবে। যখন আমরা মোবাইল চার্জে লাগাই, তখন বর্তমানের মোবাইল আমাদেরকে বলে দেয় 1 ঘন্টা
2 ঘন্টা 30 মিনিট এই সময়ে চার্জ হবে। 100% চার্জ করতে হলে সময় লাগবে। নিজের দেহকে আপনি যদি 100% চার্জে আনতে চান যাতে পুনরায় অ্যাক্টিভ হয়ে যান, এর জন্য কমপক্ষে এটাকে ঘুমের ওই সময় পর্যন্ত চার্জ দিতে হবে। এটা ফুল অ্যাক্টিভ হয়ে যায়, কখনো আসে কখনো যায়, তো এতে করে মস্তিষ্কে ব্যাঘাত ঘটে। নাম্বার 1, পানি পান করুন। পানির ঘাটতি রাখবেন না। ইনটেক যাকে বলা হয় পুরো পান করুন। আপনি পুরো পান করুন এবং খাদ্যের মধ্যেও কন্ট্রোল আনুন। অনেক সময় কিছু খাদ্য থাকে যা মাথার মধ্যেও অস্থিরতা তৈরি করে দেয়। এই ধরনের অবস্থা ফিজিক্যালি ও মেন্টালি ভাবে হয়ে যায়, ফলে মানুষ ছোট ছোট ব্যাপারেও রাগান্বিত হয়ে যায়। সহিষ্ণুতা তৈরি করুন। রাগ এর ক্ষতিসমূহের দিকে লক্ষ্য রাখুন। রাগ সংবরণ করার উপকারিতার দিকে লক্ষ্য রাখুন। মারহাবা। এগুলো জরুরি। যদি আল্লাহ না করুন এমন কোনো ঘটনা ঘটে যায়, তাহলে তৎক্ষণাৎ উজু করুন। বিশ্বাস করুন, উজু করার মাধ্যমে রাগ জিনিসটা সত্যিই পানি হয়ে যায়। যেভাবে আগুনে পানি দেন, আমি আপনাকে একটি লিমিটের সাথে আরজ করছি। এটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হিসেবে আমি বলছি রাগের চিকিৎসা স্বরূপ। আল্লাহ না করুন কোথাও যদি এমন হয়েও যায়, যেমন তিনি বললেন, সালমান ভাই যখন রাগ ওঠে কমপক্ষে এতটুকু করুন। কারণ অনেক সময় রাগের বশে মানুষ এমন বাক্য বলে ফেলে যার ফলে পরে খুব পস্তাতে হয়। ঠিক তাই। তা থেকে উত্তরণের কোনো পথ বাকি থাকে না। তো যখনই এমন কোনো অবস্থা হবে, আমি যদি ঘরের কথা বলি, অর্থাৎ যদি ঘরের স্ত্রীর উপর রাগ আসে, তিনিও তো মানুষ। এমন তো নয় যে তিনি যখন দেখবেন 24 ঘন্টা মাথায় বরফের টুকরো নিয়ে বসে আছে। আমরা তো অনেক সময় তাকে রাগিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি রাখি না। আপনি কাউকে অতিরিক্ত লাঞ্ছিত করলে, কাউকে অতিরিক্ত অপমান করলে, উস্কে দিলে, কাউকে বলতে থাকলেন, পরিশেষে ব্লাস্ট হয়ে যাবে। কোনো না কোনো প্রবলেম তো এসে যাবে। ঠিক। আপনি তাকে বারবার সন্তানের সামনে তাকে যদি অপমান করতে থাকেন, তার অধিকার হরণ করতে থাকেন, তার মা বাবাকে ভালো মন্দ বলতে থাকেন, তোমার মা বাবা তোমাকে এটা শিখিয়েছে, আল্লাহর পানা, আল্লাহ না করুন যদি তার রাগ আসতে তো পারে, সেও তো মানুষ, তার খারাপ লাগতে পারে, বরং খারাপ তো লাগছে, কিন্তু এমন হয় যে তুলনায় বেশি সহ্য করতে থাকে। এখন যদি তার রাগ চলে আসে, আপনি ভাবছেন আপনি পুরুষ হলে কন্ট্রোল করুন, পুরুষ হয়ে থাকলে কন্ট্রোল করুন, পুরুষ হলে সহ্য করুন এবং আপনি তাকে ঠান্ডা করুন, গরম হয়ে যাবেন না। অনেক বেশি আপনার যদি মনে হয় আপনার টেম্পারেচার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আপনি ইমিডিয়েট অন্য কোনো রুমে চলে যান। এমন কোনো ব্যবস্থা না থাকলে ঘরের বাহিরে চলে যান। হাজী সাহেব, জিনকে বোতলের মধ্যে বন্দি করা উচিত। যে জিনের মতো হয়ে আসে, জিনকে বোতলের মধ্যে বন্দি করে দাও এবং উপরে ঢাকনা আটকে দাও। আমি তো এটা পড়েছি যে গরম পাতিলে হাত দিলে হাত পুড়ে যায়। ঠিক। প্রত্যেক জিনিসের একটা সময় আছে। আপনি তৎক্ষণাৎ কোনো রিয়েক্ট করতে চাইলে তো পাথরের সাথে পাথরে ঘর্ষণ লাগবে, আগুন জ্বলে উঠবে। ঠিক আছে। এবং আগুন সব সময় পানি দিয়ে নিভে। সত্যি। আগুন দিয়ে নেভানো যায় না। নিশ্চয়ই। নাপাক কাপড়কে পবিত্র পানি দিয়ে পাক করতে হয়। ঠিক আছে। মহিলা অন্য রুমে যাবে। যদি পুরুষের রাগ চলে আসে, মহিলা ঘর থেকে বেরোবে না। মহিলার জন্য ঘর থেকে বেরোবার কোনো সুযোগ নেই। তিনি অন্য রুমে চলে যাবেন, তিনি সরে যাবেন। ওই মহিলাও অনেক সময় তর্ক করে, কি হয়েছে, কেন চেঁচামেচি করছেন? হ্যাঁ, তো আরে কি হয়েছে আমার ইসলামী বোনেরা, কেন আপনি এইসব কাজ করে নিজের পায়ে কুড়াল মারছেন? আপনাকে এটা বুঝতে হবে, ক্রোধ ও বিবেকের উপর বিস্তার লাভ করে মানুষের চিন্তা ক্ষমতা, সিদ্ধান্তের ক্ষমতা কম হওয়া শুরু হয়। এমন সময় তো মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমন সময় মানুষের হাত কন্ট্রোল থাকে না। এমন করবেন না। এবং পুরুষের উচিত যেন তারাও সহ্য করতে থাকে। মহিলারাও সহিষ্ণুতার সাথে কাজ করবেন। পিতামাতার উচিত যেন তারা সন্তানের কাজকর্মে ধরাবাধা না করে, বরং সহিষ্ণুতা সৃষ্টি করবে। এরপর কোথাও যদি কঠোরতা দেখানোর প্রয়োজন হয়, তাহলে এটারও সময় আছে। সবারই জন্য একই কথা। নিজেকে নিজে সহিষ্ণুতার দিকে আনলে ইনশাআল্লাহ তাআলা জীবন সুখময় হয়ে উঠবে। হাজী সাহেব, একটা বিষয় আমার বিবেকে আসছে। আপনি দেখুন যে বিভিন্ন সম্প্রদায়ের কমিউনিটিজকে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের নিজস্ব নিয়ম রয়েছে। আমরা শুনেছি মাত্র, আপনার তো ইন্টারন্যাশনাল ওয়েব মাশাআল্লাহ
অনেক বেশি রয়েছে। আমরা শুনেছি মাত্র, তেমন অভিজ্ঞতা আইডিয়া তো নেই। এমন কিছু স্থান রয়েছে, আপনি সেই পার্কে চলে যান এবং যাকে গালি দেওয়ার ইচ্ছুক তাকে গালি দিতে থাকুন, যা ইচ্ছে তা করতে থাকুন। অমুক স্থানে আপনি চলে আসুন, আপনি ফি আদায় করুন, যদি রাগ আসে যা কিছু ভাঙতে চান ভাঙুন, যা নষ্ট করতে চান নষ্ট করুন। অর্থাৎ এমন ধরনের ফিলিংস আছে, অ্যাঙ্গার আছে, সেটা এক্সপ্রেস করে নিন এবং পরবর্তীতে কি হবে, এটা নর্মাল হয়ে যাবে। অর্থাৎ একদিকে এমন নিয়ম এবং আপনি ধৈর্য ধারণ করে আসছেন। জি, কোথাও যদি থাকেও এটা না থাকা যায়। এটা তো এমন বিষয়, মুখের দুর্গন্ধ আসলে চুইংগাম চিবোতে থাকুন, দুর্গন্ধে চিকিৎসা হয়ে গেল, রাগ তো দূর হয়নি। যদি কারো মুখ থেকে দুর্গন্ধ আসে, পেট থেকে দুর্গন্ধ আসে, সমস্যা হয়, আপনি সেটা দূর করবেন নাকি মুখে কিছুক্ষণ সুগন্ধ নিয়ে বলবেন যে আমার কাজ হয়ে গেছে? মূলত নিয়ম হচ্ছে এই যে রিজন থেকে গোড়া থেকে শেষ করে দেয়া। তো এটা তো মূলত এমন, যেদিন বাগান বন্ধ থাকবে, যেদিন বাগান বন্ধ থাকবে সেদিন রাগ ঘরেই ঝাড়বে। সহিষ্ণুতা তৈরি করার চেষ্টা করতে হবে। নিজের ক্রোধকে কোথাও প্রকাশ করার সুযোগ দেয়া উচিত হবে না। যে কোনোখানে করতে পারে, আল্লাহ না করুন, তো এটা করা উচিত না। এবং আমরা যেসব দিন ও শরীয়তের নির্দেশনা পড়েছি, এর মধ্যে ক্রোধ সংবরণ করা ও ক্রোধ সহ্য করার জন্যই আমাদের শিক্ষা দেয়া হচ্ছে। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। এই যে নিয়ম, আপনার রাগ আসলো, প্লেট ভেঙে দাও। বাড়িতে কারো উপর আপনার রাগ আসলো, এমন কে করে? সত্যি এমন করে? জি হাজি সাহেব, এমন হয়, আমি নিজের থেকে বানিয়ে বলছি না, জি এমনটি হয়। ভেঙে ফেলুক, ভাঙুক। প্লেট ভেঙে দাও, টিভি ভেঙে দাও, মোবাইল ভেঙে দাও, যা ইচ্ছে ভেঙে দাও। অর্থাৎ যে পেমেন্টস রয়েছে এর ভেতরে আপনি যত টাকা দিবেন সেই হিসেবে আপনাকে জিনিস ফরওয়ার্ড করা হবে। আপনি আপনার ইয়া গোসে পাক। রাগ দূর করার জন্য জিনিসগুলো ভাঙুন। ভাই, আপনি স্বপ্নের কথা তো বলছেন না? জি না, স্বপ্নের কথা নয়, এটি বাস্তব। আপনি এমন লোকদেরকেও দেখবেন, যদি বাড়িতে কারো রাগ আসে তখন কি করে, সে প্লেট ভেঙে দেয়। এমন দর্শকও দুনিয়ায় বিদ্যমান আছে, চলছে। আল্লাহ আল্লাহ। অতঃপর আমি যে পয়েন্টের উপর আসছি, দিন ইসলামের সৌন্দর্যের মধ্যে ক্ষতি সম্পর্কে। এখন তো আপনি তাকে একটি স্পেস, একটি সুযোগ দিচ্ছেন যে এভাবে করো। যখন তার এমন অভ্যাস হয়ে যাবে যে আমার যদি রাগ আসে তখন আমি কি করব, তার প্রকাশ করব, তখন সে এই পার্থক্যটুকু ভুলে যাবে যে কোথায় প্রকাশ করবে এবং কোথায় করবে না। রাগ যেখানে প্রকাশ করা যাবে না সেখানেও রাগ প্রকাশ পাবে। এবং আপনি দিন ইসলামে যে সৌন্দর্য বলি বলছেন, সেগুলো যদি আয়ত্ত করে, পালন করে, সেই নিয়মগুলো যদি গ্রহণ করে, তাহলে তা কল্যাণকর হবে। সহ্য ক্ষমতা তৈরি করুন, রাগ কন্ট্রোল করুন। বারংবার এমন ঘটনা বয়ান করা হয়েছে, সুযোগ আছে তাই আরেকবার বলে দিচ্ছি। স্বামী খাবার খাচ্ছিল, তো খাবার সুবিধাজনক লাগেনি। স্ত্রীর উপর তার রাগ আসলো, অর্থাৎ রাগ আসতে ঘটনা এমন যে এক ব্যক্তি মারা গেল। মৃত্যুর পর কেউ জিজ্ঞাসা করল, আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছেন? বললেন, আমাকে দাঁড় করানো হলো এবং বলা হলো, একবার তোমার স্ত্রী খাবার তৈরি করেছিল এবং খাবার সুবিধার লাগেনি, তাই স্ত্রীর উপর তোমার রাগ এলো। তুমি তখন ক্রোধ প্রকাশ করতে যাচ্ছিলে, তখন তুমি ভাবলে, আরে আমিও তো ভুল করি, তার যেহেতু ভুল হয়েছে ক্ষমা করলাম। তো তোমার নিজের স্ত্রীকে ক্ষমা করা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিলেন। তো এই যে সহিষ্ণুতা, এটা তো আমাদের আগামীতে মূলত এগুলো হচ্ছে শিক্ষা। জি। ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি কেউ চড় মারল। তিনি বললেন, চাইলে তোমাকে এখন বিচারকের কাছে নিয়ে শাস্তি দিতে পারি, কিন্তু উনার সহিষ্ণুতা দেখুন, সহিষ্ণুতার পাশাপাশি দয়াও দেখুন। দেখুন, এটা একটা ভালো বিষয় জানলাম। আমাদের সহিষ্ণুতায় দয়াও যুক্ত করুন। বাহ বাহ। এমন করে দেখুন, সাহায্যের সাথে দয়াও করুন, সুবহানাল্লাহ। সাহায্যের পাশাপাশি ক্ষমাও যুক্ত করুন। এটা আরো টেস্টি হয়ে যাবে। সহ্য করার আলাদা রকমের মজা আছে। এখন করে দেখবেন, সহ্য করার নিজস্ব এক বিশেষ ফিলিং আছে। সহ্য করার পর অসাধারণ মজা আছে। করে দেখুন না। যদি পাশাপাশি দয়াও যুক্ত করেন। ইমামে আজম কি দয়া করলেন? ইমামে আজম বললেন যে, আমি চাইলে তোমাকে বিচারক দ্বারা শাস্তি দিতে পারি, কিন্তু না, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে কোনো বদলা দিলে তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আপনি ভেবে দেখুন, এগুলো আমাদের বুজুর্গদের আচরণ ছিল, সহিষ্ণুতা। ওনাদের সহিষ্ণুতা দিয়ে ওনাদের ঘর চলত, বাগদাদ থেকে সকল কার্যক্রম চলত। যদি সহিষ্ণুতা না থাকতো, বর্তমানে রাস্তার যে অবস্থা, এটা অসহিষ্ণুতার কারণে। সামান্য সামান্য কথায় রাগ এসে যায়, আরে দেখছো না অন্ধ নাকি,
সে চর দিয়ে বলে যে অন্ধ নয়, তোমার চেহারা দেখছি আমি। আল্লাহু আকবার। অথচ মুখে চর মারা এমনিতেই গুনাহ। ঠিক তাই। এটা মূলত বোঝার জন্য বলছি। ধাক্কা দিয়ে বলবে অন্ধ নয়, তোমাকে দেখছি, কিন্তু এখন আমরাও অধৈর্য। বাসে দাঁড়ানো, ধাক্কা লাগলে দেখেন ডাইরেক্টলি, চোখে দেখছেন না। মূর্খ কোথাকার নয়, আমি এখানকার, বল কি করবি। এখন দুই পক্ষ থেকে অদ্ভুত কাণ্ড, তুমুল তর্কাতর্কি চলতে থাকে। এমন ভাবে তর্কাতর্কি চলে যেন পরস্পরে এমন রাগওয়ালা মানুষ থাকে। গাড়িতে বসা, জানালা লাগানো, এসি চলছে, জ্যাম লেগে আছে, তার রাগ আসছে, ভেতরে ভেতরে ফুলে যাচ্ছে। তার ছবি তুলে যদি বলেন যে এটা দেখুন, বলবে এটা আমি না, এটা আমি ঠিকই বলছি। রাগের সময় রগ ফুলে যায়, চেহারা লাল হয়ে যায়। এমন অনেক সময় ভয়ানক চেহারা হয়। তখন যদি কেউ তার সাইড থেকে ছবি তুলে বলে যে ভাই আপনি একে চিনেন, আরে এটাকে, এটা তো আপনি, না না এটা আমি নই, রাগের কারণে এমন লাগছিল। এমন আশ্চর্য ধরনের চেহারা হয়ে যায়। অনেক সময় রাগের কারণে নাকের ডগা কাঁপতে থাকে, ঠোঁট কাঁপা শুরু হয়, অর্থাৎ শরীরে এমন কিছু পরিবর্তন হতে থাকে। এটা ক্রোধের আলামত। আল্লাহ হিফাজত করুন। তখন সব কন্ট্রোলের বাহিরে থাকে। রাগের সময় মানুষ হাইপার টেনশন হয়ে যায়, মস্তিষ্কের স্নায়ুতন্ত্র ছিঁড়ে যায়। রাগের সময় হার্ট ফেল হয়ে যায়। রাগের সময় অঙ্গ অবশ হয়ে যায়। রাগে মুখের পক্ষাঘাত হতে পারে। এভাবে রাগের অনেকগুলো ক্ষতি আছে। তো নিজের মধ্যে দেখুন, যখনই আপনার রাগ আসবে, না আপনি রাগ আনবেন না, আপনি নর্মাল থাকুন, শান্ত হও এবং আপনি এমন স্থান, এমন বিষয়াদি এবং এমন কাজ থেকে দূরে থাকুন। উদাহরণস্বরূপ, আপনার মেজাজ যদি এমনই হয় যে আপনি হাইপার হয়ে যান, সহ্য হয় না, রাইট? হতেও পারে পাবলিক ডিলিং থেকে বেরিয়ে আসুন। পাবলিক ডিলিং করবেন না, নর্মাল কাজে লাগুন, নর্মাল কার্যক্রম করুন। মানুষের সাথে খুব বেশি ঘেঁষবেন না। ঘরে সুন্দর একটি পরিবেশ তৈরি করে রাখুন। নিজের মেজাজ ঠিক রাখার জন্য সচেতন থাকুন, যাতে আপনার রাগ আবার আপনারই ক্ষতি না করে এবং আপনার রাগ অন্যেরও ক্ষতি না করে। এতে করে ফ্যামিলি ধ্বংস হয়, সমাজও ধ্বংস হয়, প্রতিবেশীরও ক্ষতি সাধন হয়। সর্বক্ষেত্রে অনেক সময় সন্তান বদরাগী হয় দুর্ভাগ্যক্রমে। এটাও মা বাবার জন্য পেরেশানি। কখনো মা বাবা রাগী হলে সন্তানদের জন্য পেরেশানি। কাজেই নম্রতা অবলম্বন করুন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ও নরম কথা বলতেন। স্মরণ রাখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম এবং নম্রভাবে কথা বলতেন। যিনি কম ও নম্র কথা বলেন, এটাই উপযোগী, এটা সবচেয়ে উত্তম। অনেক সময় বিষয় এমন বড় করে ফেলে, মহাযজ্ঞ হয়ে গেছে, এমন কথা বলে দেয় যা বড় সমস্যা দাঁড় করিয়ে দেয়। সুতরাং এগুলো তখনই কন্ট্রোল করুন। জি কল। নিগরানি শুরার খিদমত আরজ হচ্ছে যে আমির আহলে সুন্নতের ধৈর্যের কোনো একটি ঘটনা শুনিয়ে দিন। প্রচুর পরিমাণ সহ্য করতেন। এত বড় সংগঠনের এত বড় কাজ সহিষ্ণুতা ছাড়া সম্ভব নয়। এবং ওনার সামনে যখন এমন কোনো ঘটনা ঘটে, তখন তিনি সেটাতে তেমন রিয়েক্ট করেন না, তেমন রেসপন্স করেন না। সেক্ষেত্রে তিনি রীতিমতো বোঝাতে থাকেন। আমির আহলে সুন্নতের বিরুদ্ধে অনেক লেখা হয়েছে, অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু তিনি কখনো তেমন কিছু বলেননি। আপনি কখনো শুনেছেন? না, তিনি অনেক বেশি সহ্য করেন। তিনি প্রচুর সহিষ্ণু ব্যক্তি, প্রচুর ধৈর্যদানকারী। আলহামদুলিল্লাহ। জি কল। মাশাআল্লাহ, ওয়ে অফ অনুষ্ঠান খুব সুন্দর চলছে। নিগরানে সুরার নিকট আরজ হচ্ছে, বর্তমান মানুষের মধ্যে এটাও দেখা যায় যে কথায় কথায় রাগ করা, অতিরিক্ত অনর্থক রাগ করা। যখন তাদের বলা হয় আপনি রাগ করে বলছেন, তখন তিনি লজ্জিত হওয়ার পরিবর্তে আরো বেশি রাগ করেন। এ ব্যাপারে মাদানিফুল ইরশাদ করুন যে একটু কথার উপর রাগ আসে, আরেকটা হচ্ছে অনর্থক রাগ। এ ব্যাপারে কিছু মাদানিফুল ইরশাদ করুন। কিছুক্ষণ আগে আমি এই বিষয়ে কথা হয়েছে। লোকেরা এমন টেম্পারেচার নিয়ে চলে, কিছু মানুষের মেজাজই এমন যে সর্বদা তার নাকের ডগায় রাগ থাকে, মুখটা যেন লাল হয়ে আছে, যেন মনে হয় যে সর্বদা খারাপ লাগছে। জানি না, বুঝি না, ওই বেচারা একাকী ঘরে বসে ভাবে না কেন যে আরে তোমার কি হয়ে গেল, তুমি কেন খুশি থাকো না, তুমি কেন বিষণ্ণ থাকো। এই ধরনের মানুষ নিজেও পেরেশান থাকে, হতে পারে পেরেশান থাকে না, তাদের সেটা অনুভব নাও হতে পারে। তারাও বলে আমি ঠিক, এইভাবে ঠিক থাকে। এভাবে সব ঠিক থাকে না, এসবকে মানুষ ভয় করে। তো রাগী টাইপের যেসব মানুষ থাকে, মানুষ তাদের সাথে মহাব্বত করে না। মহাব্বত মানুষ নম্রতার সাথে করে, তাদেরকে মানুষ মহাব্বত করে।
অনেক সময় তো সত্যি মেজাজি হয়, যে কোনো কারণে অপর ব্যক্তির মনে ভয় থাকবে যে 19-20 হলেই যেন রাগ করে উঠবে। এমন করবেন না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। সর্বদা চোখে মুখে রাগ মেখে রাখা এটি ঠিক নয়, বরং দেখতে যেন এমন লাগে, কখনো আল্লাহ না করুন প্রচুর রাগের কথা থাকলেও সম্মুখস্থ ব্যক্তি বলবে যে হাই, সত্যি তিনি খুব ঠান্ডা মানুষ, ভুল হয়ে গেছে, আরে ইনাকে রাগাবো না। এখানে উল্টো হয়, যে কোনো কথাতেই রাগ উঠে যায়। এরা বলে থাকে যে যতক্ষণ আমি এমন করব না কিছুই ঠিক হবে না। এমন নয়, আপনার বিদায়ের জন্য দোয়া করবে, কাজে এমন করবেন না, নরম থাকুন। এছাড়া আমি তো দেখছি যে যারা বড় বড় কাজ করছে, বড় বড় নেতাদেরকে দেখেছেন, বড় বড় আপনি কীর্তিগুলো দেখেছেন, মূলত তাদের জীবনে নম্র ও মাধুর্যপূর্ণ চরিত্র ছিল এবং লোকেরা ওনাদেরকে কবুলও করেছেন আর ওনাদের সম্মানও করেছেন। জি কল। হাজি ইমরান আত্তারির খেদমতে আরজ হচ্ছে যে কোনো একজন ব্যক্তির সামনে রাগ করলে তিনি সর্বদা রাগকে কন্ট্রোল করেন। অপরজন মনে করে সে তো কন্ট্রোলে থাকে, তার সামনে রাগ করলে সে কিছুই বলবে না। এর উত্তর ইরশাদ করুন। এমনিতে এমন তো হয় না যে এমন করলে কেউ কিছু বলবে না। নরম মানুষের সাথে কেন খারাপ আচরণ করবে? আমার তো মনে হয় না, এটা চলমান বিষয়। অর্থাৎ মানুষ এমন করবে, তাদেরকে আর কত কি করতে পারে। ভদ্র হয়ে থাকুন, নম্র হয়ে থাকুন। হ্যাঁ, যে সকল স্থানে রাগের বহিঃপ্রকাশ, আত্মসম্মানের প্রকাশ জরুরি, সেখানে নিশ্চয় করবেন। সন্তানকে আল্লাহর নাফরমানি করতে দেখলে, নিজের ঘরে মহিলাদেরকে আল্লাহর নাফরমানি করতে দেখলে, এই ধরনের আরও আল্লাহর নাফরমানি করতে দেখলে, তখন প্রকাশ্যে নিজের যে অবস্থা, মানুষ সবসময় বরফের মতো ঠান্ডা তো থাকে না। আমাদের মধ্যে তো কোনো মাছের রক্ত নেই, কিন্তু সেটা প্রকাশের কিছু নিয়ম আছে। সন্তান নামাজ ছাড়লে যদি 10 বছর হয়ে যায় এবং পড়ছে না, তখন কি আদর মোহাব্বত করে বুঝাবেন? স্ত্রী যদি বেপর্দা চলে, লজ্জাহীনভাবে চলে, বেহায়াপনা করছে এবং সীমার বাইরে চলছে, তাহলে কি আপনি মুচকি হাসতে থাকবেন? আপনার বোন অথবা আপনার আম্মু, এদের বিষয়ে আপনি যদি সিরিয়াস না হন, তাহলে তো ফেঁসে যাবেন। আপনার সন্তান যে আল্লাহ নাফরমানির পর নাফরমানি করছে, তাহলে কি আপনার মধ্যে কিছু ফিলিংস হবে না? তবে শাসন করার কিছু নিয়ম আছে, সেটা এত সুন্দর যে আপনার মধ্যে যে ইমানের জোশ তৈরি হচ্ছে এবং আপনি যেটা প্রকাশ করতে যাচ্ছেন, সেটা তো আল্লাহর ওয়াস্তে, নিজের নফসের জন্য নয়। এবং মানুষ যদি এই ক্ষেত্রে কঠোরতা না দেখায়, তাহলে গুনাহগার হয়ে যাবে, অনেক ক্ষেত্রে গুনাহগার হয়ে যাবে। তো একদম এমন করবেন না যেমন মানুষের এমন হওয়া উচিত নয়। তার রক্তে জোশ মরা উচিত যখন আপন রবের নাফরমানি দেখবে। আল্লাহ তার রসুলের নাফরমানি দেখলে রক্তে জোশ মেরে উঠবে। কিন্তু প্রকাশের যে বিষয়টা, এটা বুঝতে হবে আপনাকে। প্রকাশ আমরা যেভাবে করে থাকি, যেভাবে রেসপন্ড করি, এই ক্ষেত্রে এমন যেন না হয় আমরা সীমার বাইরে অতিক্রম করে ফেলি এবং দ্বীন ইসলামের যে শিক্ষা দিয়েছে সে অনুযায়ী করব। মারহাবা, কতই না অসাধারণ কথা। জি কল। কতই সুন্দর প্রোগ্রাম। ওয়ে অফ হাজি সাহেবের খিদমতে আরজ হচ্ছে যে শিশুদের কারণে রাগ করা, ঝগড়া করা, পরে শিশুরা পরস্পর মীমাংসা করে নেয়, অতঃপর খেলতে আরম্ভ করে। বড়দের মধ্যে ঘৃণা, ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এমন রাগ কিভাবে দূর করা যায়, এ ব্যাপারে ইরশাদ করবেন। প্রতিবেশীর ছেলেরা পরস্পর লেগে যায়, ভাইদের সন্তানেরা একে অপরে লেগে যায়, এই ক্ষেত্রে ঝগড়া করবেন না। এই ক্ষেত্রে কেউ বোঝানোর জন্য ঘটনাটি বলেছেন নাকি বাস্তব, আল্লাহ ভালো জানেন। এক ব্যক্তি ঘরে আসলেন তো তিনি বললেন যে কি হলো, অমুকের সন্তান এসেছে, সে এইসব কিছু করেছে। তিনি প্রতিবেশীর কাছে গেলেন, আপনার সন্তান এমন করেছে। পরস্পরের ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া লাগার পর একজন অপরজনকে হত্যা করে ফেলে। আর উভয়ের সন্তান পরস্পরের ঝগড়া লেগেছিল, উভয়ের সন্তানের ঝগড়া হয়েছে। এখন বাবা সেখানে কথা বলতে গিয়েছে, রাগের বশে চলে গিয়েছে কথা বলতে, তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে। তাতে কি হয়েছে? তাদের মধ্যে তর্কাতর্কি হয়, একজন আরেকজনকে হত্যা করে, একজন মারা যায়, আরেকজন জেলে চলে যায়। চাটাই বিছানো, দোয়া ফাতিহা করছে, যে দুজন ঝগড়া করেছে ওই দিকে খেলছে। এদের কারণে সমস্ত ঘটনা ঘটে। বাচ্চাদের জন্য কেউ ঝগড়া করে, বাচ্চাদের ব্যাপারে রাগ করা উচিত না। বাচ্চা তো বাচ্চা, একটা সৌন্দর্য, খেলতে থাকে, ঝগড়াও লাগে। মাশাআল্লাহ, আপনারও ছেলের দিক দিয়ে, মেয়ের দিক দিয়ে নাতি রয়েছে। অতঃপর মাশাআল্লাহুল কারীম, আপনার বাড়িতেও শিশুরা সমবেত হয়। আপনার যে পরবর্তী মাশাআল্লাহ নেক্সট জেনারেশন আছে,
তাদের মধ্যে এমন বিষয়, শিশুদের মধ্যে ঝগড়া হবে না, এটাও অনেক দূরের কথা। যদি এমন সিচুয়েশন হয় তবে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? বাচ্চারা তো করতে থাকবে, একে অপরের উপরে রেগে যাবে, একজন আরেকজনকে মারবে। ও লাস্ট টাইম একটি প্রোগ্রামে বলেছি ঝগড়াঝাটি করবেন না, বাচ্চাদেরকে দুষ্টুমি করতে দিবেন না, মারহাবা। তাদেরকে ভদ্রতা শেখান। কিন্তু ভদ্রতা শেখানোর জন্য বাচ্চা কাউকে মারলে আপনিও তাকে দুটি চড় লাগিয়ে দিবেন? ঠিক এমন তো করা যাবে না। এদেরকে আলাদা করবেন, এদেরকে নিয়ে বসবেন, বাহ। বকাঝকা করবেন না। বাবা কেন মেরেছেন আপনি? মারা উচিত হয়নি, সরি বলো। এভাবে মূলত ক্ষমা চাইতে বলবেন। যাও আব্বু, এখন কোলাকুলি করো, ভবিষ্যতে আর করবে না। আমাদের এখানে কান ধরে নেয়, আব্বু সরি বলো, মাফ করে দাও। আব্বু একে অপর থেকে ক্ষমা চাওয়ার কিছু পদ্ধতি, অর্থাৎ বাচ্চারা যদি ঝগড়াঝাটি করে তাই বলে কি আমরাও লেগে যাব, বড়রাও লেগে যাবে? এটা ঠিক নয়। ঘরে তো যাই, আপনার ঘরেও বাচ্চারা যায়, ভাই বোনের বাচ্চারাও একত্রিত হয়, ভাই বোনের সন্তানেরা কেউ এদিক ওদিক দৌড় দিবে, ওদিকে দৌড় দিবে, এটা করবে ওটা করবে। কিছু ঘরে এমন হয় যে বাচ্চারা থাকে আর দৌড়ঝাঁপ দিতে থাকে। এক্ষেত্রে আমি পরামর্শ দিব যে মূল্যবান শোপিস আছে, আলমারিতে রেখে দিন। মারহাবা। মূল্যবান জিনিস, সেটা ভাঙলে আপনি ঝগড়া করবেন। হ্যাঁ, সেগুলো রেখে দিন। তারা আসলে, বাচ্চা তো বাচ্চাই, তারা কি বুঝবে শোপিস নাকি কি? কাজেই এমন ব্যবস্থা করুন যেন ক্ষতি কম হয়। এছাড়া বাচ্চারা পরস্পর খেলাধুলা করবে, ঝগড়া করবে, হইচই করবে। দেখুন, শিশুরা একত্রিত হলে একটা সৌন্দর্য আসে। কোনায় বসে থাকলে মুখে খেজুর দিলেও বসে থাকবে, শরবত পান করালেও বসে থাকবে, বাচ্চা হিসেবে লাফালাফি করবে, এদিকে যাবে ওদিকে যাবে, ওটার পিছু নিবে, আবার অভিযোগ দিতে আসবে। আধা ঘন্টা 2 ঘন্টা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবে, এরপর চলে যাবে। তারপর আপনি থাকবেন এবং আপনার একাকিত্ব থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করুক। আমি একটা বিষয় দেখেছি, ঘটনাটি আমার অন্তরে নকশা অঙ্কিত হয়েছে। গতকালের ঘটনা, আমি মাদানী মার্কাজ ফাইজানে মদিনায় আসার জন্য এন্টার হলাম। যখন আমি সেপশনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখন রাস্তায় 2টি শিশুর দেখা হয়। তাদের থেকে একটি শিশু আমাকে একটা কথা বলেছে, এবং দ্বিতীয় শিশুটি যে ছিল সে হচ্ছে হাজি উসাইদ। সে অপর শিশুটিকে বলল যে আপনি ওনার মনে কষ্ট দেননি তো? তখন আমার ইমামা শরীফ বাঁধা ছিল। শিশুটি আমাকে বলল যে আপনি এটা কেমন ইমামা বেঁধেছেন এবং আপনি এটা কিভাবে যাচ্ছেন? আমি কথাটি শুনে অবাক হলাম। আপনি দেখুন, অতঃপর আল্লাহ, এটা আমিরুল সুন্নতের খলিফার শিক্ষা, একটি কৃতিত্ব লক্ষ্য করা যাচ্ছে, তাই না? অতঃপর শিশুটি তাকে হাজি উসাইদকে বলল, আমি ঠিকই তো বলেছি, স্বয়ং দেখুন তার ইমামা কেমন দেখাচ্ছে। অতঃপর হাজি উসাইদ বলেন, আপনি যদি এমন কোনো জিনিস পারেন এবং আমি যদি বলি আপনি কি পরে ঘুরছেন, তখন আপনার খারাপ লাগবে না? যেহেতু আমি প্রোগ্রাম করার জন্য আসছিলাম, তাই আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে চলে এসেছি। অতঃপর আল্লাহ, কিন্তু তারা যে একসাথে যাচ্ছে, আমার কানে পৌঁছলো যে তারা কথাটি বলতে যাচ্ছেন। হাজী সাহেব, আমাদের সন্তানদের মাঝেও যদি এমন শিক্ষা, এমন আদর্শ, বাচ্চাদেরকে শিষ্টাচার শেখানো উচিত, ভদ্রতা শেখানো উচিত। মারহাবা। বাচ্চারা যদি কোনো অভিযোগ করে তাদের অভিযোগও শোনা উচিত। মারহাবা, সুবহানাল্লাহ। ঠিক আছে, কল দিন। আমাদের তো প্রায় রাগ আসে। আমরা যখন গাড়ি নিয়ে বের হই, তখন কোনো গাড়ি যদি আমাদের গাড়ির আগে চলে যায়, তখন সেই সময় রাগ আসে। যখন সেই রাগ নিয়ে বাড়িতে যাই, তখন প্রিয় সহধর্মিণী দাঁড়ানো থাকেন। তোমার ভাই আজ এমন বলেছে, তোমার বোন আজ এমন বলেছে, তোমার মা এমন বলেছে, তোমার বাবা এমন বলেছে। তখন সেই পুরনো ফাইল খোলা হয়। সেই সময় রাগ না এসে কি আসবে? সেই সময় আমাদের কি করা উচিত? এই ক্ষেত্রে এখন কি করা যায়? সহ্য করুন, সওয়াব অর্জন করুন, একদম গরম হবেন না। আচ্ছা, আমি দেখছি, না এমন করবেন না, শান্ত থাকুন। কোথাও নিয়ে গিয়ে বুঝান সবর কাকে বলে, সহিষ্ণু কাকে বলে। আপনার কাজ অ্যাজ এ টিচার, অ্যাজ এ উস্তাদ, অ্যাজ এ রাহনুমা, ঘরের পরিবেশকে সুষ্ঠু করতে হবে। স্বামীকে সর্বদা হক আদায়কারী বানান। যদি স্ত্রীর ভুল নাও হয়ে থাকে, তাহলে স্ত্রীর সাইডে দাঁড়িয়ে স্ত্রীকে সাপোর্ট করুন এবং স্ত্রীর সামনে কখনো মা বাবার সংশোধন করবেন না, এটা ঠিক নয়। মা বাবার সামনে স্ত্রীকে বলবেন না, ঠিক আছে, তো আপনি গিয়ে নিজের পিতামাতাকে রিকোয়েস্ট করুন যে এমন সঠিক মেহরবানি করুন। মা বাবার সাথে তো এভাবে বলতে হবে।
আল্লাহ না করুন যদি স্ত্রীর ভুল হয়, স্ত্রীকে বোঝান তুমি কি করছো, এনারা আমার মা বাবা, এমন করবে না। আমার বোন হয়, আমার ভাই হয়, এমন করবে না। তারও সংশোধন করুন। অর্থাৎ ঘরের মধ্যে তার কিছু রুলস আছে, তাকে রুলস প্লে করতে দিন। এমন করবেন না যেন মা বাবার মনে হয় সে আমাদের কথা শুনছে না, স্ত্রীর যেন মনে না হয় মা বাবার কারণে আমার উপর জুলুম করছে। অর্থাৎ পিতামাতাকেও আল্লাহর নাফরমানি থেকে বাঁচানোর চেষ্টা করুন, স্ত্রীকেও বাঁচানোর চেষ্টা করুন, উভয়কে একসাথে জান্নাতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। ঠিক, তারপর নিজেকে নিজে বাঁচান। আবার যেন অর্থাৎ এমন অবিচার যেন সংগঠিত না হয়, ন্যায় বিচার ছাড়বেন না। আপনার কাজ ন্যায় বিচার করা। স্ত্রীর সাথেও ন্যায় বিচার করুন। তিনি এসেছেন তো আপনার স্ত্রী হয়ে তো এসেছেন, অন্য কিছু তো হয়ে আসেনি। ঠিক তাই। যেহেতু আপনার স্ত্রী হয়ে এসেছে তো অ্যাজ এ ওয়াইফ তার যেসব অধিকার আছে, তার সঙ্গে ইনসাফ করার যে বিষয় রয়েছে সেটা পূর্ণ করুন। পুরুষের কাজ এটা। তাকে দেখুন, ঠিক আছে মা বাবা তাকে লালন পালন করে, এই জন্য তো বিয়ে দেননি যাতে সেখানে মার খায়। রীতিমতো মা বাবা, এর সাথে যদি খারাপ কিছু হয় তবে মা বাবার সাথে অবশ্যই থাকবেন, কিন্তু সব সময় সঙ্গে থাকার একটা নিয়ম আছে। আচ্ছা, লাঠিমের মধ্যেও একটি ব্যালেন্স থাকে। লাঠিমকে নেগেটিভভাবে বলা হয়, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন লাঠিমের মধ্যেও ব্যালেন্স থাকে। হ্যাঁ, বাংলায় একটা প্রবাদ আছে, আমির আহলে সুন্নাত উনার কিতাবে তা লিখেছেন। সঠিক বলেছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুক। কল দিন। আমার নাম কানিস ফাতেমা, নিগ্রানে শুরা। ছোট বাচ্চাদের রাগ আসলে তারা রাগ কন্ট্রোল করবেন। নিশ্চয়ই রাগ আসলে তবে বাচ্চারাও রাগকে কন্ট্রোল করবে এবং সেটা কার্যত করবে না। রাগ এসে গেলে তখন আল্লাহর জিকির করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। বড়রা ওই আমল করবে। যখন রাগ আসবে মারহাবা, ইনশাআল্লাহ রাগ কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি কল। ওয়ে অফ অনুষ্ঠান খুবই চমৎকার বিষয় নিয়ে এসেছে, রাগ কন্ট্রোল করার পদ্ধতি। এতে নিগরানি সুরা খুবই সুন্দর আলোচনা করছেন। নিদ্রা পূর্ণ করা, পর্যাপ্ত পানি পান করা, অজু করা। কিন্তু এর মধ্যে একটি বিষয় আমি অ্যাড করতে চাই যে কিছুদিন পূর্বে এমন হয়েছে, আমার মেয়ের ঘটনা। সে কথায় কথায় অনেক রাগ করত। যখন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হলো তখন তিনি বলেন তার আয়রনের ঘাটতি রয়েছে। তখন এর দ্বারা আমি অনুভব করলাম যে আয়রনের ঘাটতির কারণে রাগ কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়ে। ঘটনাক্রমে আমারও একটা সিবিসি করলাম, সেখানে আয়রনের যে লিমিট থাকে আমার মধ্যেই সেটা বরাবর আছে। আয়রনের সে ম্যাক্সিমাম লিমিটের কারণে আমার মধ্যে সে রাগ আসে না। আল্লাহ তাআলার অনেক শুকর, অনেক কিছু কন্ট্রোল করে চলতে পারি। এটা আমার পক্ষ থেকে একটা সূক্ষ্ম বিষয় ছিল যা আপনাদের কাছে পেশ করতে চেয়েছিলাম। জি নিশ্চয়ই, মেডিকেলি ভাবে ভালো যে আপনি ডাক্তারের কাছে যাবেন। বিপির রোগীদের রাগও তাড়াতাড়ি চলে আসে। অর্থাৎ যারা ব্লাড প্রেশারের রোগী আছে তারা যদি কখনো রেগে যায় তাহলে বুঝতে হবে ইনি হয়তো আজ ট্যাবলেট খাননি। ডায়াবেটিক্সের রোগী যারা আছে তারা অনেক সময় হাইপার হয়ে যায়। তো এ হচ্ছে মাঝে মধ্যে ফিজিক্যালি ভাবে এমন দুর্বলতা থাকে যা মানুষকে খুব বেশি অস্থিরতার মধ্যে ফেলে দেয়। তো এটাকেও অবশ্যই কন্ট্রোল করা উচিত এবং নিজের চিকিৎসা করতে হবে এবং শুধু নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, আল্লাহ আসানি করবেন। অর্থাৎ এটা ছেড়ে দিন, আমার রাগ এসে যায়, রাগ এসে যায়, এমনিতে কেন রাগ এসে যাবে? জীবনে কি সবসময় রাগই আসে? 7 ঘন্টা ঘুমান, তো ঘুমের মধ্যেও কি রেগে থাকেন? থাকেন না। খাবারের সময় কি কেউ রাগ করে? সর্বদা কেউ রাগ করে না। সবসময় রাগ করা উচিত নয়। তো রাগের জানি না কেন এটা আমরা এভাবে কেন নিচ্ছি, নিবেন না। বিকুল, শান্ত থাকুন, নর্মাল থাকুন, ভদ্র শান্ত থাকুন, সৎ চরিত্রের অধিকারী হয়ে থাকুন। সকল পুরুষ ও নারী সবাই, জি হ্যাঁ, ধৈর্য ধরুন, সহ্য করুন, প্লিজ অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? Chalo seekhe. What is the way of that? Chalo seekhe. What is the way of this? Chalo seekhe tariqa.